Okay, guys, so now we start class 11. The chapter is meeting at night. It's very important chapter for class 11. এই চ্যাপ্টারটা হলো সবাই মিটিং অ্যাট নাইট এবং দেখে নাও মাইন্ড স্কেল। ওকে, সো স্টুডেন্ট দেখো, এই বইটা, এই লেখাটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ লেখা। একে ডেট দিয়ে দাও। মিটিং অ্যাট নাইট এই কথার অর্থটা কি? বলছে মিটিং অর্থাৎ মিলন, মিটিং অর্থাৎ সাক্ষাৎ। তাহলে এই সাক্ষাৎ হয় কখন না? এই সাক্ষাৎ হওয়ার কথা রবার্ট ব্রাউনিং ইজ ভেরি ফেমাস পোয়েম, ভেরি ফেমাস পোয়েট, English poet and playwright from the 19th century. Browning major work include The Last Ride Together, it's very important, My Last Duchess, Fra Lippo, The Piper of Hamelin is a famous children's verse written by him. তো এই যে মিটিং অ্যাট নাইট, রাত্রেবেলায় কেন মিলনের কথা বললো লেখক ক্লাস 11-এ? তো বোঝো একটু। বলছি দ্য পোয়েম দ্য পোয়েট ডেসক্রাইবস, এই কবিতায় লেখক বলছে যে দ্য পোয়েট ডেসক্রাইবস আ জার্নি দ্যাট এন্ডস ইন আ সিক্রেট মিটিং বিটুইন লাভার্স। দুজনকে ভালোবাসে, তাদের গোপন মিটিংয়ের কথা এই গল্পে বর্ণনা করা হয়েছে। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য জার্নি অ্যান্ড দ্য মিটিং ইন ডিটেলস। আরো বিস্তীর্ণভাবে, সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখক বলতে চেয়েছেন যে একটা প্রেমিক তার প্রেমিকাকে কিভাবে ভালোবাসছে। দ্য পোয়েম কনক্লুডস মানে শেষ করে দেওয়া, কনক্লুশন করছে। কিভাবে করছে কনক্লুশনটা? না, উইথ দ্য ডিলাইটেড মিটিং অফ দ্য লাভার বাই এ ফার্ম নিয়ার দ্য সি বিচে তাদের মিলন, এবং সেটা একটা খুব আনন্দদায়ক, খুব সুন্দর সেই মিলনের কথাটা এখানে বলার চেষ্টা করছে। তো বলছে দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। বলছে সমুদ্রটা ছিল ধূসর রঙের, আর ল্যান্ডটা মানে যে জমিটা ছিল সেটা খুব কালো রঙের। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। ইয়েলো হাফ মুন, চাঁদটা কেমন ছিল? হাফ ছিল। আর কেমন রং ছিল? হলুদ কালারের ছিল। সেটা ছিল বড় এবং খুব মৃদু। লো মানে কি? খুবই মৃদু, ধীরে ধীরে আস্তে আস্তে তার আলোটা জ্বলছে। আসো চলে আসো। অ্যান্ড দ্য স্টার্টলড, আসো এভরিওয়ান প্লিজ কাম। দেখো ক্লাস 11, টুডে উই আর বাউন্স ব্যাক উইথ আ ভেরি গুড এনার্জি অ্যান্ড নিউ ডে, বিকজ দ্য ডে ইজ ভেরি ফুলফিলমেন্ট। সায়নের পেছনে ধূপ জ্বলছে, খুব সাবধান। ধূপ যার পেছনে চলে তাকে একটু সাবধানে থাকতে হয়। Okay, please open your page, class 11, 36 page number of meeting at night. So meeting at night, রাত্রিবেলায় সাক্ষাৎকার কিভাবে হচ্ছে দেখো। বলছি 36 বলছে দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক আইল্যান্ড। এই ল্যান্ড বলছে সমুদ্রের রংটা তার কিরকম ছিল? ধূসর রঙের। আর ল্যান্ডটা কিরকম ছিল? কালো রঙের। অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। আর চাঁদটা কিরকম ছিল? হলুদ রঙের। তার আকৃতি কিরকম ছিল? বড় ছিল, কিন্তু খুবই লো, খুবই স্লো ছিল। চাঁদের তেজস্ক্রিয়তাটা ছিল না। চাঁদকে দেখে মানুষ ভয় পায় এমন নয়, যেটা চাঁদকে সবাই লো বলা হয়, তাই চাঁদকে মেয়েদের সঙ্গে তুলনা করা হয়েছে। চাঁদের পরিবর্তে যদি মুনের পরিবর্তে কখনো তোমরা প্রিপোজিশন ইউজ করো, তাহলে তোমাদের সি ব্যবহার করতে হবে, SHE। আর সূর্যের পরিবর্তে যদি কোনো প্রিপোজিশন ব্যবহার করো, এই প্রোনাউন, তাহলে হি ব্যবহার করতে হবে। কারণ এটা নেচার, এটা গুণ হিসাবে এসছে। গুণ, ছেলেদের গুণ কি? ছেলেরা তেজস্ক্রিয়, ছেলেরা হিংসাত্মক, ছেলেরা রেগে যায়। মহিলারা রাখতে পারে না, কিন্তু অতটা তেজস্ক্রিয় নয়। যদিও এখন আর্মি, নেভি, কনস্টেবল, পুলিশ, সাব ইন্সপেক্টর প্রত্যেকটাতে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, মানে মহিলারাও চান্স পেতে পারে। এইটা দেখে আমাদের স্পোর্টস মন্ত্রী বললো মহিলারাও তাহলে হাডুডু অর্থাৎ কবাডি, ক্যারাইটে
ফুটবল, ক্রিকেট, এরকম আন্তর্জাতিক কিছু বিশেষ বিশেষ খেলা তো সুযোগ নিতে পারে। এটা ওদের কোয়ালিটি থেকে, মেয়েদের কোয়ালিটি থেকে বলে দিল। তো and the startle little waves that leap in fiery wrinkles from their sleep. বলছে সমুদ্রে একটা ঢেউ যখন আসে, তোমরা দীঘায় গিয়েছো দেখেছো, বা পুরীতে গিয়েছো দেখেছো, তুমি দাঁড়িয়ে আছো সমুদ্রের ধারে, একটা ঢেউ এসে তোমার পায়ে লাগলো, আবার ঢেউটা কি হয় আস্তে আস্তে চলে যায়, কিন্তু কিছু ছাপ রেখে যায় না, একটা জলের দাগ, ওটা রিঙ্কলস হয়। তোমার পায়েতে দেখবে ফন্টেন লেগে রয়েছে, ফেনা লেগে রয়েছে। এটা হয় কি হয় না বলো আগে? যারা যাওনি তারাও জানো, আর যারা গিয়েছে তারা তো জানোই। আর দুর্ভাগ্য তাদের যারা গিয়েছে সমুদ্রে নামেনি। আজকের ডেটে আমি 11 times I had gone to Digha, but I never gone to swim in this গঙ্গা। আমি দীঘাতে কোনোদিন স্নান করতে সুযোগ পাইনি। অর্থাৎ আমি 11 times গিয়েছি, আমার জলটা খুব একটা পছন্দ নয়। আমি কিন্তু কিরমভাবে উপভোগ করি, আমি তো কোনোদিন যাইনি, আমার বন্ধুরা যায় বা ফ্যামিলি যায়, তো তারা স্নান করে দেখি, আর ঠিক এরকম পজিশনে বসে ডাবের জলটা খাই অল্প দীঘায়, আর ছাতার নিচে বসে থাকি আর ওরা স্নান করে আমি দেখি, কিন্তু আমি কখনো জলে স্পর্শ করতে পারিনি, বিকজ দ্য প্রবলেম অফ মাই নি। তো দেখো, as I gain the cove with pushing prow, the font of a boat, ভালো করে বোঝো, বলছে in fiery ringlets from their sleep। তাহলে as I gain, আমি যখন উঠলাম, the cove with the pushing pro মানে কি? বোট হয় না, বোট, লঞ্চ, জাহাজের সামনের অংশটা, আমি বসে আছি আর জাহাজটা এইভাবে আগাচ্ছে কিনারার দিকে। তাহলে যখন কিনারার দিকে আগায় একটা ঢেউ আসে, এটা আমি বুঝতে পারছি। and quench its speed, I slashy sand and quench its speed, অর্থাৎ গতিটা এটা জোরে আসছিল, স্লো হয়ে যায়। কেন না? যদি ধারেতে এসে জোরে আসে, তার ধাক্কা লাগলে প্যাসেঞ্জাররা পড়ে যাবে, ওই জন্য গতিটা খুব স্লো হয়ে যায়। আর স্ল্যাশি স্যান্ড মানে এমন সে কাদা টাইপের হয়, যেখানে পা দিলে একটা ফস ফস একটা আওয়াজ হয়, কাদাতে পা তুলতে পারছে না, ফস ফস আওয়াজ। হ্যাঁ, সেরকম অবস্থায় আমি নামলাম। Then a mile of warm sea scented beach। তাহলে দেখো, একটা লাভার একটা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছে না, তাহলে প্রেমিকা কোথায় আছে প্রেমিক জানে, তো সেই জন্য সে 7 সমুদ্র পার হয়ে রাতের অন্ধকারে আসছে, এসেও থামলো না, সমুদ্রতে নেমে অর্থাৎ বিচের সাইডে নেমে মাইল অফ ওয়ার্ম সি, আবার 1 মাইল 2 মাইল হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এবং কিসের গন্ধ পাচ্ছে যখন হাঁটছে? বালির গন্ধ পাচ্ছে, সমুদ্রের ধারে বালি, সেই বালি ধরে ধরেই হাঁটছে, আর প্রেমিকার সঙ্গে দেখা করতে যাচ্ছে। হ্যাঁ, 3 fields দেবে। দেখো তাহলে কত ধৈর্য ব্যাপার, দেখো আমি জানি না তোমরা কতটা এরকম ভাবে তোমার প্রেমিকাকে তোমরা ভালোবাসতে পারো। 1 মাইল হাঁটছে, 3টে মাঠ ক্রস করছে, till a fame appears। ছেলেখেলা কথা, ঠিক এই যে জলটা জমে আছে মাঠে, এই যে কাদাটা, এই কাদাতে পা ফেলে একটা পা তুললে যে আওয়াজটা হয়, স্ল্যাশি বলা হয় এটাকে। ওকে, বলতাটাকে মেরে দাও, ওরকম করে মেরোনি, ও আরো রেগে যাবে। ওকে মেরে দেওয়া উচিত ছিল তোমার, যেমন করে জুতো দিয়ে মেরে দাও। হ্যাঁ, ওকে বলতা, হ্যাঁ, জোরে মেরে দাও, ব্যাস। না, ও কামড়ে নেবে, কিন্তু খুব সিরিয়াস ব্যাপার আছে এটা। কিন্তু আজকে তোমাদের মশা কামড়াবে না, এটা চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা দেখো, তাহলে then a mile of warm sea scented beach, 3 fields to cross till a farm appears, a tap at the pan, the quick surf scratch and blue spot of a lighted match। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে লাফারটা মিটিং করতে এসছে নাইটে, রাত্রেবেলা তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসছে। প্রথম সে বোটে করে এলো, বালি করে এলো, সমুদ্রের ধার ধরে হেঁটে এলো 1 মাইল, তারপর 3টে ফিল্ড ক্রস করলো, তারপরে সে একে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখলো 3টে মাঠ ক্রস করলো, করে সে হাঁপাচ্ছে,
হাঁপিয়ে এবার দাঁড়ালো, দাঁড়িয়ে দেখছে এবার কি কি দেখছে। এ ট্যাপ অ্যাট দ্য প্যান, প্যান মানে জানালা, ভালো করে বোঝো। ও দেখছে, হ্যাঁ ও দেখছে দূরে একটা জানালা এরকম ট্যাপ হয়ে আছে, মানে হালকা করে খোলা আছে। দ্য কুইক সাবস্ক্র্যাচ, ও তার কাছে এলো, ও বুঝতে পারলো যে ওর লাভার এখানেই রয়েছে। এ কি ব্যাপার, ও কোথায় বলতার বাসা হয়েছে নাকি? কোথায়? হ্যাঁ এতগুলো বলতে আসছে, তোমার কিছু বলছো না কেন? খুব ভালো হয়েছে। শোনো, আর কি করলো, ও যখন কাছে এলো, ও বুঝতে পারলো, তখন ও কি করছে না, কুইক সাবস্ক্র্যাচ। বেড়াল যখন একটা জিনিস পছন্দ করে খাওয়ার জন্য পাটা কেন স্ক্র্যাচ করে না? তুমি জানালা থেকে এরকম করে স্ক্র্যাচ করো আঙুল দিয়ে এরকম করে, মানে তুমি সিগন্যাল দিচ্ছ, তুমি ডাকছো তাকে স্ক্র্যাচ করে, মানে এরকম নয়। 2 নম্বর। 3 নম্বর কি করলো, তা তো হচ্ছে না, তা তো তার প্রেমিকা জাগছে না, তখন কি করছে, ব্লু স্পট অফ লাইটেড ম্যাচ, তখন দেশলাই কাঠি জ্বালিয়ে বলছে আমি এখানে এসেছি। শোনো 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 শোনো, and a voice less loud through its joys and fears than the two hearts beating each to each. যখন এতগুলো করা হয়েছে তখন তার প্রেমিকা বুঝতে পেরে গেছে যে মাই লাভার হ্যাজ কাম। এক মিনিট, আমার লাভার চলে এসেছে। তখন ও বেরিয়ে এসেছে, ও যখন বেরিয়ে এসেছে ওর তখন ভয়েসটা স্লো হয়ে গেছে, ও কথা বলতে পারছে না, ও অবাক হয়ে গিয়েছে, ও দেখছে এ কি ব্যাপার, তুমি আমার সামনে। তখন কি করছে না, দুটো হৃদয় একে অপরের সাথে মিলছে, এমন নিস্তব্ধতা ক্রিয়েট করেছে কবি ওখানে যে দুজনে হার্টবিট শোনা যাচ্ছে। এইটা হচ্ছে তোমার মিটিং অ্যাট নাইটের বিবর্ণ। আজকে আমরা এর উপরে একটা কোশ্চেন আমরা লিখে নেবো, এটা একটাই কোশ্চেন লেখাবো আমি তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, ভেরি গুড। তাহলে চলো এটা দাগ দিয়ে নাও আগে, এটা পড়ে পরের দিন আমাকে মানেগুলো বলবে। দাগ দিয়ে নাও, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা প্রশ্ন লেখাবো। প্রশ্নটা স্টুডেন্ট যারা অনলাইনে দেখবে আমাকে, তাদেরকে আমি PDF ফাইল করে দেবো, তাহলে তোমরা ওইভাবে ওটাকে দেখে নেবে। আর আজকে অফলাইন যে তোমার স্টুডেন্টরা আছে এখানে, তাহলে এদেরকে আমরা অফলাইনে লেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। আই হোপ